হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেডার দাদু। সো আমি শুরুতে একটু মাফ চেয়ে নিচ্ছি, আমার এই ভিডিওটা বানাতে একটু লেট হয়ে যাচ্ছে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেট গ্যাপ। সো মার্কেট গ্যাপ জিনিসটা আসলে কোথা থেকে আসছে এই ব্যাপারটা যদি একটু কথা বলি, এটা হলো মার্কেট গ্যাপ হলো মার্কেট অ্যালগোরিদমের একটা অংশ। এখন মার্কেট গ্যাপ কখন বানায়? মার্কেট এই গ্যাপগুলো তখনই বানায় যখন মার্কেটের কোনো লিকুইডিটি গ্যাপ করা বাকি থাকে বা কোনো প্রেশারের কারণে বা অন্য কোনো কারণে সে ওই গ্যাপটাকে ফিল না করে। এবং মার্কেট অ্যালগোরিদমের রুলসের প্রথম ব্যাপারটা হলো মার্কেট গ্যাপ রাখতে পছন্দ করে না। সো এই জিনিসটা নিয়ে যদি আমরা একটু ডিটেলস কথা বলি, মার্কেটের ভিতরে আমরা এরকম অনেক ধরনের গ্যাপ দেখি, ঠিক আছে? এর মধ্যে আপনার কমন যে দুইটা গ্যাপ এবং সবচেয়ে পাওয়ারফুল দুইটা গ্যাপ নিয়ে আজকে কথা বলবো। এরকম মার্কেটে আমার জানা মতে, মানে আমি যতটুকু বের করতে পেরেছি আর কি, আমি এরকম 9টা বা 10টা গ্যাপ নিয়ে কাজ করি। সো আজকে আমি আপনাদের মিনিমাম দুইটা গ্যাপ নিয়ে দেখাবো, যেটাকে ইজিলি ধরা যায় এবং ইজিলি আপনি বুঝতে পারবেন যে গ্যাপগুলোর পাওয়ার কতটুকু, ঠিক আছে? সো প্রথমেই আসি যে গ্যাপটা, সেটা হলো ভ্যালিডেশন গ্যাপ। এবং এই ভ্যালিডেশন গ্যাপটাকে যদি আপনি ধরতে চান, আপনাকে অবশ্যই মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সকে ধরা জানতে হবে, ঠিক আছে? যদি আপনি মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স বা নর্মাল স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে না পারেন, তাহলে আপনি ভ্যালিডেশন গ্যাপ ধরতে পারবেন না। যেমন আমি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, আমার একটা ডিফারেন্ট টেকনিক হলো আমি এভি স্ট্রাকচারে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, ঠিক আছে? যে এরকম, কজ মার্কেটে যদি আপনি একটা ভাইব দেখেন, অ্যালকোটা দেখেন, মার্কেট কিন্তু দেখেন এরকম টাইপের স্ট্রাকচারই মেনটেন করে চলাফেরা করে, ঠিক আছে? এই জন্য আমি যখন এই এভি স্ট্রাকচারে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে ধরি, এটা আমার জন্য ইফেক্টিভ হয়। আমি ইচ সাপোর্ট রেজিস্ট্যান্সকে ধরতে পারি, ঠিক আছে? এতে আমি রেজিস্ট্যান্স টাইপ ধরতেছি এবং ভিতে আমি সাপোর্ট ধরতেছি। ওকে, এখন জাস্ট একটু যদি খেয়াল করেন মার্কেট কীভাবে চলে। ওকে, দেখেন মার্কেটটা এই রিদমে চলার চেষ্টা করতেছে। ওকে, দেখেন এখন এই রকম যখন চলতেছে মার্কেট, দেখেন এরকম, দেখেন এখানে একটা এ বানাচ্ছে, সাথে এখান থেকে সে ভি বানাচ্ছে, এ বানাচ্ছে, ভি বানাচ্ছে, এবং এটা যখন বানাচ্ছে সে ট্রাই করতেছে এর যে লেভেলটা আছে এই লেভেলের ভিতরে সে ফিরে আসার, ঠিক আছে? আবার আপনি যদি দেখেন এইখানে সে আরেকটা এ বানাইছে, কিন্তু সে এই জায়গাটার ভিতরে ফিরে আসেনি। ওকে, আবার এই জায়গাটাকে যদি আপনি দেখেন, সে এখানে আরেকটা এ বানাইছে যেটাকে সে ফিরে আসেনি। বাট উপর থেকে যদি আপনি দেখেন, উপর থেকে যতগুলো এ সে বানাইছে সবগুলোকেই সে এরকম ফিল আপ করে ফেলছে। খেয়াল করে এই যে এই জায়গাটাও যদি দেখেন, সে এখানে এসে এটাকে ফিল আপ করে ফেলছে। নট অনলি দিস, আপনি এই পাশে আসেন, এখানে দেখেন যে এখানে দুইটা জায়গা খালি আছে। ওকে, এই দুটো জায়গা এখনও স্টিল খালি আছে। বাট এদিকে যদি দেখেন যে মার্কেট এখানে দেখেন একটা কী বানাইছে, নর্মালি দেখেন ভি বানাইছে, এবং এই ভিটাকে একটা এ এসে টাচ করে ফেলছে। খেয়াল করেন, ঠিক আছে? এবং নিচে যদি আপনি দেখেন এই যে ছোট্ট করে এখানে আরেকটা ভি ছিল, এবং এটাকে দেখেন একটা এ এসে টাচ করে ফেলছে। ওকে, ভালো করে দেখেন। এবং তারপরে এই জায়গাটা দেখেন যে এই জায়গাটা যখন এরকম বানানো হয়েছিল, এখানে যখন একটা এ হয়েছিল, আপনি নর্মালি দেখেন মার্কেট ঘুরে আসে, এই জায়গাটা কিন্তু এখনও খালি, এই জায়গাটা খালি আসার অ্যাকচুয়ালি না, এটা হলো কি এই যে এই জায়গাটা দেখেন, দেখছেন মার্কেট কিন্তু ঘুরে আসছিল, এবং আসার পরে দেখেন এই জায়গাটার ভিতরে একটা ভি বানায় ফেলছে। আপনি পিছিয়ে যান, আপনি যত মার্কেটে ব্যাক টেস্ট করেন দেখতে পারবেন যে মার্কেটে দেখেন এখানে একটা ভি ছিল, নট অনলি দিস, এখানে পাশাপাশি ছিল, এবং দেখেন এই জায়গাটায় যখন মার্কেটটা আসে টাচ করলো, দেখেন এখান থেকে একটা রিভার্সন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন এই জায়গাটার ভিতরে মার্কেটের একটা গ্যাপ খালি ছিল, দেখেন এই যে দুই সাইডের গ্যাপটা, এই জায়গার ভিতরে কিন্তু একটা গ্যাপ খালি, যেটা মার্কেট এখানে টাচ করে নাই, বাট আলটিমেটলি মার্কেট এখানে আসছিল, ঠিক আছে? সো এই যে সাপোর্ট বিকাম রেসিস্টেন্স থেকে যে একটা ভ্যালিডেশন গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এটা হলো মার্কেটের একটা ওয়ান অফ দ্য পপুলার লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট, ঠিক আছে? সো এই জিনিসটাকে আপনি কখন ইউটিলাইজ করতে পারবেন? এই জোনে আসলেই যে আপনি ট্রেড নেবেন বিষয়টা এমন না, আপনাকে কেউ খুঁজতে হবে যে মার্কেটে দেখাইলাম কি, যে এই যে জায়গাটা আপনি ফুল দেখেন, এখানে যতগুলো ভি বা এ হয়েছে প্রত্যেকটা জায়গাকে মার্কেট টাচ করে করে চলে গেছে, বাট এই যে দুইটা জায়গায় মার্কেট খালি রেখে যাচ্ছে, খালি রেখে চলে গেছে। তো মার্কেটে দেখেন এখানে কিন্তু ক্যাপ দুইটা রেডি হয়ে আছে, এবং মার্কেটে যদি এখন সেল স্ট্রাকচার ক্রিয়েট হয়, সে কখনো কখন আসবে এই জায়গাটাকে ফিল আপ করার জন্য, ঠিক আছে? কারণ মার্কেটের এখানে লিকুইডিটি ফেলে রেখে গেছে। নট অনলি গোল্ড, আপনি যদি অন্য কোনো পেয়ারে যান, ঠিক আছে, যেমন ইউএসডিতে যাই আমরা, ইউএসডিতে আপনি দেখেন এই যে মার্কেটটা এখান থেকে পুশ করে ওঠার চেষ্টা করতেছে, এখানে তার একটা রিজন থাকে। কি রিজন? যে দেখেন এই জায়গার ভিতরে তার একটা বেটার ভ্যালিডেশন গ্যাপ কিন্তু খালি, কারণ আমি এখানে দেখবো কি ভি, এবং এখানে আমি এক্সপেক্ট করবো সেখানে যেন একটা এ টাইপ স্ট্রাকচার হয়, ঠিক আছে?
আচ্ছা, নট অনলি দিস, আপনি যে জায়গায় যান দেখেন এরকম গ্যাপগুলোকে মার্কেট ঘুরে এসে হলেও ফিল করে দিয়ে যায়। ঠিক আছে, সো আপনাকে যখন এই ভ্যালিডেশন গ্যাপগুলোকে একটু রিসার্চ করবেন, এই ভ্যালিডেশন গ্যাপগুলো হলো আপনাকে দুইটা কাজে আপনি ইউটিলাইজ করতে পারেন। নাম্বার ওয়ান, লিকুইডিটি এখানে আসলেই আছে কিনা, এখানে আমাকে সেট আপের কনফার্মেশন নিতে হবে। অ্যানাদার ওয়ান, রেঞ্জ সিলেকশনের ক্ষেত্রে আপনি এই ভ্যালিডেশন গ্যাপগুলোকে ইউজ করতে পারেন। ঠিক আছে, যে মার্কেট এই জায়গায় লিকুইডিটি গ্র্যাপ করা বাকি, মার্কেট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেটের ইঞ্চ পয়েন্ট, পিভট পয়েন্টস বলেন, সাপ্লাই ডিমান্ড জোন বলেন, যে জোনগুলো বলেন, জোনগুলোর ভিতরে কিছু না কিছু হলেও লিকুইডিটি থাকে। এখন যে জোনগুলোর ভিতরে লিকুইডিটি আছে নাকি নাই, এই জিনিসটাই হলো আমরা কনফার্মেশন নিই। তো কোনো জোনকে যখন আপনি আইডেন্টিফাই করতেছেন, ওই জোনটা আসলেই পাওয়ারফুল কিনা এটা আপনি কখনোই বলতে পারবেন না। ঠিক আছে, আপনার কাছে মনে হতে পারে এই জোন অনেক পাওয়ারফুল, এবং আপনি যখন এই জোন অনুযায়ী কাজ করতেছেন হয়তো অনেকবার আপনি সাকসেসও হচ্ছেন, বাট অ্যাকচুয়ালি এটা কোনো রাইট ওয়ে না। আপনাকে অবশ্যই ওই জোনের ভিতরে যাইতে হবে এবং জোনটাকে ওয়েট করতে দিতে হবে যে ওই জোনের ভিতরে আসলেই লিকুইডিটি আছে কি না বা লিকুইডিটি ইন হয় কি না। ওকে, এরপরে মার্কেটের আরেকটা কমন লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট যেটা সবচেয়ে ইনস্ট্যান্ট হয়, সেটা হলো মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, আজকে আমি একটা টাইপ দেখাবো যেটা সবচেয়ে পাওয়ারফুল, সেটা হলো বক্স টাইপ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, নর্মালি এই যে তো মনে করেন তিনটা ক্যান্ডেল, ওকে, এই একটা ক্যান্ডেল, মিডিল একটা ক্যান্ডেল মনে করেন, মাঝখানে একটা ক্যান্ডেল, এবং এই যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটাকে আর একটা ক্যান্ডেল ব্রেক করবে, এবং এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে দেখেন মাঝখানে একটা গ্যাপের মতো ক্রিয়েট হয়। নর্মালি যদি দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করছে, এই রেড ক্যান্ডেল মাঝে কি একটা গ্রিন ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল কালার নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু যখন আমি নিচে থেকে ধরতেছি দ্যাটস মিনস ইটস আ সাপোর্ট, তাই না, একটা বাই। তো এখানে আমার অবশ্যই যখন এটা ব্রেকআউট হবে আমাকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট হতে হবে, এবং দেখেন এটাকে ব্রেকআউটের পরে এই যে লেভেলটাকে আমি মার্ক করতেছি, লুক ক্লোজলি, এই জায়গার ভিতরে দেখেন প্রাইস আসলো, লিকুইডিটি গ্র্যাপ করলো, দৌড় দিল। নট অনলি আপনি এটা হাজারটা জায়গায় পাবেন, এটা মার্কেটে প্রচুর হয়। যেমন ধরেন এখান থেকে শুরু করি, একটা রেড ক্যান্ডেল, মাঝখানে আর একটা রেড ক্যান্ডেল, এবং এই রেড ক্যান্ডেলের মাথাটাকে, এই যে মাথাটাকে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, এবং করার পরে দেখেন প্রাইসটা এখানে আসে রিভার্স। আবার দেখেন এখানে অবশ্যই এরকম ব্রেক করতে হবে, এই যে দেখেন একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মাঝে আর একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, ওকে, দেখেন এই রেড ক্যান্ডেল ঠিক মাথাটার মধ্যে এই যে দেখেন ক্যান্ডেল এসে টাচ করছে, এবং টাচ করে লিকুইডিটি গ্র্যাপ করে যাচ্ছে, ওকে। এবং নট অনলি দিস, এবং এখন আপনার কাজ কি, যে যে জায়গাগুলো খালি আছে, তাহলে কি দেখেন যেগুলো ফিল আপ হয়ে গেছে, দেখেন সবগুলো ফিল আপ হয়ে গেছে, এগুলো সব ফিল আপ হয়ে গেছে। তো যেগুলো ফিল আপ হয়ে গেছে ওগুলো নিয়ে আপনার কোনো কনসার্ন নেই, যে জায়গাটা খালি আছে সেটা হলো আপনার কনসার্নের বিষয়। তাহলে কি মার্কেট যদি এইখানে দেখেন এই যে লেভেলের মাথাটা, এটাকে সে এখনও টাচ করে নেই, ঠিক আছে, এবং এইখানে যে তার লেভেলের মাথাটা, এখানে উইকের কারণে এখানে উপরে চলে যাবে। সো এই যে তার লেভেলের মাথাটা, এই যে লেভেলের তার মাথাটা, এটাকে সে যতক্ষণ টাচ না করছে তাহলে কি এটাও খালি আছে। তো আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আপনি খুঁজবেন মার্কেটে, বক্স টাইপ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হলো বক্স টাইপ, যেখানে তিনটা ক্যান্ডেল একটা সিকোয়েন্সে থাকে, আপনি যে কোনো পেয়ারে যান এটা আপনি সবচেয়ে বেশি পাবেন, ঠিক আছে, সবচেয়ে বেশি পাবেন আপনি গোল্ডে যান, যেখানে যেন আপনি দেখবেন, যেমন গোল্ড সকালবেলা এই যে এখানে একটা বানাইছে, ওকে, এটা কিন্তু এখন সে টাচ করে নাই, এখানে একটা বানাইছিল, এটাকে সে অলরেডি ফিল আপ করে ফেলছে, দেখছেন। তো এরকম মার্কেট, আমি তো আপনাকে আপ ট্রেন্ডে দেখালাম, নিচেরটা কি, তাহলে এই যে দেখেন সেলেরটা কেমন হবে নর্মালি, এই যে মনে করেন এই যে তিনটা ক্যান্ডেল, দেখছেন মার্কেট এখানে এসে এই জায়গাটাকে ফিল করে, ওকে। সো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাইতেছে। তো এটা হলো বক্স টাইপ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হলো ইনস্ট্যান্ট মার্কেটের লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আপনি কোনো ট্রেড করতে পারবেন না, কারণ এই ফেয়ার ভ্যালুকে ডিরেক্টলি ট্রেড করলে ঝামেলা আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনাকে কোনো না কোনো মার্কেট একটা স্ট্রাকচার পজিশনে ফেলতে হয়, এটা একটা ফিবোনাচি লেভেল হতে পারে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার হতে পারে, বা অ্যানাদার কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সো আপনাকে যখন আপনি এই জিনিসটা করবেন তখন ডেফিনেটলি আপনাকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আপনাকে একটা প্রপার জায়গাতে ইউটিলাইজ করতে হবে। সো এই যে দুইটা গ্যাপ দেখালাম আপনাদের, যেটা হলো ইনস্ট্যান্ট মার্কেট লিকুইডিটি গ্যাপ, আর একটা হলো মার্কেটের মেজর রিট্রেস, যেটা হলো ভ্যালিডেশন গ্যাপ, যে গ্যাপগুলো খালি থাকতেছে অ্যাকচুয়ালি ওই গ্যাপগুলোতে মার্কেট আসে ফিল আপ করার জন্য, ওকে। সো এইটাকে, আর এখানে আসার পরে যে ট্রেড নেবেন এটা অবশ্যই আপনাকে কনফার্মেশনের সাথে নিতে হবে যে ওই জায়গাতে আসলেই লিকুইডিটি আছে কি না, ঠিক আছে। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে ইনশাল্লাহ, তাহলে আমি আরও যে অ্যাডভান্স গ্যাপগুলো আছে, আরও আমি 10টা-12টা গ্যাপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেগুলো একটু অ্যাডভান্স। আপনাদের একটা বেসিক দুইটা গ্যাপ দেখালাম যেটা খুবই পাওয়ারফুল, আপনি বিশ্বাস না করলে নিজে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এবং গোল্ড যে এই জায়গা থেকে নেমে গেছিলো, যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাদের পাওয়ার দেখায় শেষ করি, এই যে জায়গাটা নেমে গেছিলো, এই জায়গাটা থেকে কেন নামছিল জানেন? একটা ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে। আমরা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যখন কথা বলবো
তখন বুঝতে পারবেন। তো এই জায়গাটাকে আমি একটু মার্ক করে আমি আপনাদের দেখাই যে একটা ফেয়ারভ্যালু গ্যাপের পাওয়ার যে গোল্ড কোথা থেকে নামতেছিল, কেন নামতেছিল। হ্যাঁ, এই লেভেলটাকে একটু তুলি ভালো মতো এইখানে। এখন আপনি এই জায়গাটার একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? এই দেখেন এই লেভেলটা কোথায় এসে এই যে এই জায়গাতে আসে, দেখতেছেন কি বলছি? 3টা ক্যান্ডেল, এই যে মাঝখানে একটা রেড ক্যান্ডেল, এইটার এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মাঝে দেখেন এখানে আরেকটা রেড ক্যান্ডেল। দেখেন এই যে রেড ক্যান্ডেলের বডিটা, এটাকে কিন্তু এখানে টাচ না করেই মার্কেট চলে গেছিলো। এবং এই যে জায়গাটা হয়েছে, এই জায়গাটা দেখেন ঠিক এই জায়গাটা টাচ করেই মার্কেটের একটা ফুল ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। একটা ফেয়ারভ্যালু গ্যাপে পাওয়ার বুঝেন পজিশন ওয়াইজ। সো ফেয়ারভ্যালু গ্যাপ হলো মার্কেটের ইনস্ট্যান্ট লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট। ওকে, সো এটাকে আমরা এটার আরও আমার কনফার্মেশন স্ট্রাকচার আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। ওকে, এটা একটু প্র্যাকটিস করেন সবাই।